আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের জীবন ও জীবিকা মূল বইয়ের ঠিক 100 নম্বর পৃষ্ঠায় একটি একক কাজ রয়েছে। এই একক কাজটি আজকে আমরা সমাধানের চেষ্টা করব। এখানে লেখা রয়েছে, বর্তমানে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা করো এবং সেখান থেকে কি কি সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিজের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো। তো আমরা মূলত আজকে এই ছকটি পূরণ করব, যার নাম হচ্ছে ছক 5.8 আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে। তো আমাদের পরিবার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আর্থিক সেবা গ্রহণ করতে পারে। সেটি হতে পারে মোবাইল ব্যাংকিং অথবা রিয়েল ব্যাংকিং, যে কোনো কিছু, বিমা, ইন্স্যুরেন্স, অনেক কিছুই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো সেগুলি মূলত আমরা এই ছকে উল্লেখ করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে আর্থিক সেবার নাম দিব আমরা আমানত থেকে মুনাফা, অর্থাৎ ব্যাংকে কোনো সম্পদ আমানত রাখা হয় এবং তার বিপরীতে মুনাফা লাভ করা হয়। তো দেখো এখানে রয়েছে কি বিবরণে আর্থিক সেবার বর্ণনা। ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য আমানত রাখে, ব্যাংক এই আমানতের বিপরীতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি মাসে মুনাফা প্রদান করে। তো এক্ষেত্রে প্রাপ্ত সুবিধা হচ্ছে মুনাফা লাভ, অর্থাৎ সেখান থেকে মুনাফা অর্জন করা। 2 নম্বরে লেখা রয়েছে বিমা, বিমা বা ইন্স্যুরেন্স, এটি আমরা জেনে থাকি। তো এখানে আর্থিক সেবার বিবরণ হচ্ছে কি দেখো, হঠাৎ মৃত্যু হলে মৃতের পরিবার আর্থিক সহযোগিতা পায়। এক্ষেত্রে প্রাপ্ত সুবিধা হচ্ছে কি দেখো আর্থিক সহযোগিতা। এরপরে 3 নম্বরে রয়েছে MFS, আমরা জানি এটি হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এক্ষেত্রে এটির বর্ণনা হচ্ছে কি দেখো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট চার্জ প্রদানের মাধ্যমে টাকা প্রেরণ ও গ্রহণ করা যায়। তো এক্ষেত্রে প্রাপ্ত সুবিধা হচ্ছে টাকা লেনদেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা লেনদেন করা যায়। তো আমরা বিভিন্ন আর্থিক সেবার নাম দেখলাম, আর্থিক সেবার বর্ণনা দেখলাম এবং সেখান থেকে প্রাপ্ত সুবিধাগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা এখানে কি করব, অভিভাবকের স্বাক্ষর এবং শিক্ষকের মন্তব্য দেখে নেব। তো তুমি তোমার অভিভাবকের স্বাক্ষরটা এখানে নিয়ে নেবে এবং তোমার শিক্ষক এখানে একটি মন্তব্য করবেন। তো তিনি তার মতো করেই মন্তব্য করবেন। তারপরেও আমি এখানে নমুনা হিসেবে একটি মন্তব্য দেখিয়ে দিয়েছি। সেটি হচ্ছে যে সে বিভিন্ন ধরনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। আমি প্রত্যাশা করছি সে এই জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে উন্নতি করতে পারবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি 100 নম্বর পৃষ্ঠার এই ছকটি পূরণ করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অংশে, অর্থাৎ সমূল্যায়ন অংশে। এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে তা আমি বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।